গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আজকে এই যে নতুন ব্লগে আপনাদের খুব স্বাগত। এই যে আসলাম, ঘরে ছোটো মোটো কাজ শুরু হলো সকাল হতেই। ঘর ঝাঁটা, মোছা, পরিষ্কার করা, ডাস্টিং করা। সকাল থেকে উঠে প্রথমে এইসবই কাজ থাকে, সবারই থাকে, শুধু আমার বলতে নেই, সবারই এটা কাজ থাকে। এবারে ঘর মুছা চলছে আমার, দেখা যাক। এই যে বলে না, সারাদিনের সকালের কাজ বাজ, এই তো ব্রাশ করলাম, ব্রাশ ট্রাশ করে এবারে একটু ছাতু খাবো। বুঝলি তো, সকালবেলা আমি চা খাই না, সকালের চাটা কিছুদিন থেকে স্কিপ করলাম, স্কিপ করেই রাখলাম, তার জন্য আমি ছাতু খাই। সবাই বলে ছাতু খেলে ঠান্ডা থাকে, আর খালি পেটে শুধু বিস্কুটও খাওয়া যায় না, তাহলে আমি বিস্কুটটা না খেয়ে বেশি করে ছাতু খেতে। ছাতু খাওয়াও ভালো, শরীরের পক্ষেও ঠান্ডা রাখে, আর খাওয়াও খুব ভালো, তাই জন্যে ছাতু খাই আমি। ছাতুটা, আর আমাকে ছাতু চিনি দিয়ে পছন্দ নেই, শুধু নুন দিয়ে, একটু নুন জল বাস, আমার এটাই ফেভারিট। একটু বিহারি তো, তার জন্য একটু বিহারি বিহারি ভাব তো থাকবেই। বাস, এটা নিয়ে সব রেডি। এবারে চলো গিয়ে বসি। এই যে আমার ছাতুটা, আমি বেশি মোটা বা গাঢ় ছাতুও খেতে পারি না, আমার একটা পাতলা ছাতুই দরকার। আর তারপরে আমার পরি ম্যাডাম ওখানে কুলারের সাথে বদমাশি করছিল, আর সাথে ওনার মা এনেকে আমার দিদি চিল্লাচ্ছিল ওর উপরে, কি ছেড়ে দে, কেন করছিস, আয় এখানে বস, প্লিজ গরম জল খা। অ্যাকচুয়ালি ওকে সকালবেলা গরম জল দেওয়া হয়। বাট এই যে আমার সাথে বসে আছে, এবারে আমার সাথে কম্পিটিশন করছে, এই যে কেন খেয়েছি। এবার ওর সাথে কম্পিটিশানে পার্ট করে, এই যে কে ফার্স্ট প্রথম খেতে পারে, কে লাস্ট খেতে পারে, ওটাই। এবার ও প্রথম হয়ে যাবে আর আমাকে বলবে, দেখলে তো তুমি লাস্ট হয়ে গেলে। এটাই নিয়ে এখন আলোচনা চলবে ওর সাথে। ওই তো ও প্রথম হয়ে গেল, ওর ওইটা খালি হয়ে গেল, এবার দিদিকে দেখানো হলো। বাস, এবার আমাকে ইয়ার্কি করতে আমার সাথে, আমার ঘুরে লাগছে কি ছোটো মা, তুমি তো খেতে পারো না, তুমি তো হেরে গেছো আমার সাথে। আমি বললাম ঠিক আছে, তাহলে কি করা যাবে, না তুমি তো হেরে গেছো। এবার ভিডিওতে এসেছে। এবারে চান টান শেষ হলো, রুমে আসলাম। সকালে চানটা সারিয়ে নেওয়াই উচিত। এই যে আমার লাইটটাকে যে 2-4 দিন থেকে হয়েছে, চালাতে গেলেই ঝামেলা, যখনই এরকম করতে যাব তখন ঝামেলা। এই যে এসে কখন লাইট আসে আর কখন লাইট চলে যায়। তো তাহলে এই যে স্নান করলে আসলাম, এবারে চুল টুল আঁচড়াবো, সিঁদুর পরবো। কেন, সকালবেলা চান করার পরে না নিজেকে রেডি করা বা নিজেকে না কিছু মাখিয়ে বেরিয়ে যাওয়া ভাল লাগে না। আর এরকমই বলে কি, যতক্ষণে বিয়ে হয়েছে তখন থেকে একটু সিঁদুর বা কিছু স্নান করার টাইমে লাগাবে, স্নান করার পরে দরকার হয়। তো আমি এই যে নিভিয়া সফটি, আমার 12 বছরই আছে কিন্তু নিভিয়া সফটিটা। এবারে সানস্ক্রিনটা স্কিপ করে রাখলাম কিছুদিনের জন্যে, তাই এই যে লাইট প্রবলেম করছে বলে আমি হাত দেখালাম কি লাইটটা প্রবলেম করছে। এই যে একটু চুল টুল আঁচড়াবো, সিঁদুর পরবো, তারপরেই কিছু কাজ হবে। বলে চান করে শুধু শুধু বাস সিঁদুর না লাগিয়ে বাইরে থাকতে নেই বা চুল আঁচড়াতে নেই, এটাই তো শুনেছি যখন থেকে বিয়ে করে এসেছি বা বিয়ে করেছি, বা হলো আমার শাশুড়ি মা বা আমার মা, সব দুজনেই বলে সেম কথা, কি চান করে আসার পরেই সিঁদুরটা লাগাবে। এই যে সিঁদুরটা লাগানো হয়েছে, এবারে একটু শাখাতে দিব আর একটু কণ্ঠতে দিব। বলে শাখাতে রাখলে স্বামীর মঙ্গল হয়, জানি না, এটা সব বলে সবাই, তার জন্য আমিও মানি, কি জানি। আর এটাই চলছে এখন। বলুন তাহলে, এই যে চুলটা বাঁচানো হলো, আঁচড়িয়ে এবারে, আর আমাকে খোপা ছাড়া, গরম যে হচ্ছে, খোপা ছাড়া পোষায় না কিছু। এই তো একটু চুলটা ছেড়ে খোপা করলেই ব্যাস রেডি। এবার একটা টিপ পরবো, যেহেতু এই টিপের মধ্যেও জ্বালা, আমার বেশি ছোটো টিপও পছন্দ নেই বা বেশি বড়ো টিপও পছন্দ নেই। আজকাল দেখছি টিপটা যখন এটা টিপ পরি তো মুখটা আলাদা টাইপের লাগে, মানে একটু বেশি হেভি হেভি মুখটা লাগে,
তাই এটাকে লাগিয়ে দেখলাম কেমন লাগছে, 2-3 বার আয়নাতেও দেখলাম প্লাস ক্যামেরাতেও দেখলাম, কি জানি কার মধ্যে কেমন লাগছে। দেখছি এটা তো পছন্দ হয়নি, তাই এবারে অন্যটা লাগাবো, একটু যার থেকে বড়ো হোক আর একটু ভালো দেখতে হোক, তাই ওটাই লাগাতে যাচ্ছিলাম। দেখা যাক ওটা কেমন লাগছে। তাহলে আপনারাই বলুন, এটা ভালো বেশি ভালো লাগছিলো কি ওটা বেশি ভালো লাগছিলো? আমাকে তো এটাই বেশি ভালো লাগলো মুখের উপরে, যেহেতু মুখটা এখন আর মোটু তো আমি একটু হেলদি হয়ে গেছি, তার জন্যেই এটাই আমাকে ভালো লাগে। তাহলে চলা যাক। এবারে যাচ্ছি দেখতে বাবাকে এনেছে। বাবা আজকে সকালে দেখলাম চপ এনেছে আর শশা। অ্যাকচুয়ালি আমাদের ঘরে চপটাও মোটামুটি আছে, প্লাস শশাও আছে, কেন মুড়ির সাথে খাওয়ার জন্য। এবারে দেখছি গরম আছে কিনা, মায়ের জন্যে চা বসিয়ে দিলাম, কেন মা শুধু মুড়ি খেতে পারে না, মাকে একটু চা দরকার হয় মুড়ির সাথে। এই যে মুড়ি বার করছি, তো শশাটা কেটে ধুয়ে রাখলাম, যেহেতু বাবা চপ খেতে ভালোবাসে না, সে শুধু শশা দিয়েই মুড়ি খাবে, তার জন্যই মুড়ি সবার জন্য বার করে নিচ্ছি, কে কত খাবে। এটা সব বার করে রেখে দিলাম। এবার একবারে সবাইকে উঠে দিয়ে দিব। এইভাবে সারাদিনের টুকাটাকি কাজ চলতেই থাকে, যতই করে নিই তখনও কাজ আর শেষ হওয়ার নাম করে না। তাহলে এই যে হয়ে গেল সব কিছু, মুড়িটা সবাইকে মেপে টুপে দিয়ে দিলাম। তারপরে শশা দিয়ে দিব সবার থালায়। বাবা যেহেতু শশা ছাড়া খায় না, তাই বাবাকে একটু বেশি দিলাম, আর শশা বাদ বাকি সবাইকে দিয়ে এইবারে স্কিপ করব। আর হ্যাঁ, টিফিন উফিন করার পরে আমাদের একটা নতুন জায়গা দেখানো যাচ্ছে। এটা হলো আমার মিনি ছোট কিচেন গার্ডেন। এটা বাবা লাগিয়েছে, এখানে সব ফল টল ঠান্ডার যত সব সবজি ভাজি সব এখানে হয়েছিল। এখন যেহেতু গরম এসে গেছে, তাই এখান থেকে সব উঠানো ফেলা হয়ে গেছে বা সব শুকিয়ে গেছে। এই যে ছোট্ট করে একটা কিচেন গার্ডেন আমার কি বলতে পারবো, আমার ঘরের সবারই এইটা। তাহলে এই যে কুমড়া গাছ লাগানো রয়েছে, এখানে সজনা গাছ আছে, অনেক সজনা এবারে হয়েছিল, কিন্তু ভালোই আমরা খেয়েছি। আনারস গাছ, এই যে লঙ্কা হয়েছে। এই লঙ্কাটা পাওয়া খুব মুশকিল, এখনের সিজনে লঙ্কা পাওয়া যায়, কিন্তু এই লঙ্কাটা খেলে মুখ থেকে এই ঝাল, এইটা ঝালের কোনো সীমা নেই, এর এত ঝাল। লঙ্কা গাছ তো আছে, কিন্তু লঙ্কা বেশি আর হয় না এখন, যেহেতু একটু পরের সিজনে হবে, তাই মনে হয় লঙ্কা হয় না। কিন্তু এই যে কটো লঙ্কা ছোট দেখলেও ঝাল আছে। এই লাল লাল লঙ্কাটা অ্যাকচুয়ালি গাছে থেকেই লাল হয়ে গেছে, তাই ওকে শুকিয়ে শুকনো লঙ্কার মতন ব্যবহার করতে পারি, তাই ওটা সবকে তুলে নিচ্ছি। বেশি তুলিনি, 2-4টা, কেন তাজা জিনিস খেতে খুব ভালো লাগে, রেখে শুকিয়ে নিলে ওটা জিনিসের কোনো স্বাদ আসে না। এবার আমাদের ঘরের লাস্ট মাঠ, আমাদের গার্ডেনের দেখে নিই, এটাই হলো লাস্ট মাঠটা। এরপরে আর টমাটো ছোটো ছোটো আছে, সেসব পাকবে কি পাকবে না জানি না। এই যে আমাদের ঘরের গাছে আরেকটা জিনিস, এই হলো বেগুন। দেখা যাক আমাদের ঘরের গাছের বেগুনগুলো কেমন আছে। এই যে এখন ছোটো ছোটোই হয়েছে, বেশি বড় হয়নি, তখনও নিজের ঘরের কিচেন গার্ডেন তো, জিনিসটা তুলে খাওয়ার স্বাদই আলাদা। এটাই চলছে। এই যে লঙ্কাগুলো তুললাম, আর একটা জিনিস, আরেকটা গাছ দেখাতে যাচ্ছি, সেইটা হলো স্ট্রবেরি গাছ। এই যে আমাদের ছোট্ট একটা স্ট্রবেরি, এটা আমার দিদি নিজের বাপের বাড়ির ঘর থেকে এনেছিল, ওখান থেকে এই স্ট্রবেরি গাছটা দিদির দাদাটা লাগিয়েছিল, ওখান থেকে এনেছিল। এই যে আমাদের ঘরের বাতাবি হয়েছে। চলা যাক। এই যে এটা আমার শাশুড়ি মা আচার বানিয়েছে, এইবারে অনেক আচার বানালো, আর ওইটা একটু নুন মিশিয়ে রাখবে, তাহলে এটা আমাদের 12 বছর চলে যায়। আর রান্নাটা তো হয়ে গেল। আজকের রান্নার মধ্যে ছিল চিংড়ি, ইঁচড় চিংড়ি, আর কিছু পরিমাণে চিংড়ির বড়া, ডিম, যেহেতু দিদি চিংড়ি মাছ খেতে পছন্দ করে না, তার জন্য। আর এই যে ঘুমিয়ে গেছিলাম, মা তার জন্যে কাপড়গুলো গুছিয়ে দিয়ে গেল।
কী জানি আজকে শরীরটা কেমন লাগছিল, তাই আজকে কাজ বাজ করে চুপ করে বসে আলাম। ভাল লাগছিল না একবারে। আর ঘুমিয়ে নেওয়ার পর সত্যিই কেমন লাগে শরীরটা। না ঘুমালে সব ভালো, এই যে ঘুমিয়ে নিলে বাইরে একটু সবাই বসে গল্প করছে, আমি সবাইকে বসে দেখছি চুপ করে। দেখা যাক, কোনো কোনো টাইম লাগে কি হ্যাঁ না দরকার একটু শান্তি করে চুপচাপ করে বসা, একটু নিজের মতন। এবারে সন্ধ্যার সময় এই যে রুটি, অ্যাকচুয়ালি সকালবেলা রুটি বেঁচে গেছিলো যে পরিমাণে, তার জন্য রুটিটাকে একটু সেকে বা তেল দিয়ে সেকে ভালো করে আমরা একটু চা দিয়ে খাবো। এটা এক টাইমের চা আমার, সেটাকে আর স্কিপ করা আমি করতে চাই না বা করতে পারি না বলতে পারেন। এই যে একটু রুটিগুলোকে ভালো করে এপট ওপট করে সেঁকে নিলাম। এবারে চা নেওয়া পালা, চাটা নিব আর বসে আরামসে খাবো। তো চাটা ঢেলে নিচ্ছি, আগে মাকে দিয়ে দিই, যেহেতু মা বাবুকে সামলায় আমাদের টুনটুনিকে, তার জন্য মাকে আমরা সবসময় আগে দিয়েই চেষ্টা করি। মা ওকে খেয়ে দিয়ে মা ওকে রাখে, তারপরে আমি বা আমার যাকে দিদি বলি আমি, আমরা দুজনে বসে আরামসে খেতে পারি, না তো কাঁদলে তো খাওয়া দাওয়া হয় না। তার জন্যে আমরা এই যে আমরা দুজনের চাটা বের করে নিলাম। এর সাথে সাথে আমার মেয়েটাও আসতে বললো আমিও খাবো, তাই ওই যে হাত নিয়ে টানছে। রুটি বানাবার পালা। রুটিটা দেখাইনি, যেহেতু কালকে দেখিয়েছিলাম। আজকে দেখাচ্ছি প্রথম রুটি। অ্যাকচুয়ালি প্রথম রুটিটা কী বলুন তো, কোনো দিনও প্রথম রুটি খেতে নেই। সবাই আমার ঘরে বলতো মা সবসময় কি প্রথম রুটি ঠাকুরের নামে হয়, তোকে কাকে গরুকে খাওয়াতে বা ছাগল কোনো কোনো পশুকে খাওয়াতে হয়। তার জন্য এই যে প্রথম রুটিটা হচ্ছে, দেখা যাক রুটিটা। আর সবাই বলে কি আমার হাতের রুটিটা খুব ভালো হয়, জানি না, কিন্তু সবাই বলে। এটাই রুটি চলছে, এপাট ওইপাট করে সেঁকে তারপরে ভালো করে রুটিটাকে সেঁকবো। দেখবেন আমি বিনা আগুন ছাড়াই রুটিটাকে এরকম বানাবার ভালো লাগে। কেন, এইটা রুটি খাওয়া খুব ভালো গ্যাস থেকে। হ্যাঁ, এটা উনানের রুটি হলে তাহলে উনানের আঁচ থেকে সেঁকা খুব ভালো, খুব স্বাদ লাগে। কিন্তু যেহেতু আমরা গ্যাসে রুটি বানাই, তো গ্যাসে উচিত না কি রুটিটাকে আগুনের তাপে সেঁকানো। তার থেকে ভালো চেষ্টা করতে হয় কি না তাওয়াতেই সিদ্ধ হয়ে যায়, তাই তাওয়াতেই একটু চেষ্টা করি কি ওকে ভালো করে সেই পাট ওই পাট করে সেঁকে নেবার। এই যে লাস্টের প্রথম রুটিটা হয়ে গেল আমার। এবারে পালা লাস্ট রুটির। লাস্ট রুটি সবাই বলে কি লাস্ট রুটিটা খেতে নেই কোনো দিনও, কেন লাস্ট রুটিটায় মান্যতা আছে কি লাস্ট রুটি খেলে বুদ্ধি বাড়ে না বাচ্চাদের। যেহেতু এটা আমার ঠাকুমা আমাকে বলতো, আমাদেরকে কোনোদিনও খেতে দিত না, তাই এটাই আমার সোচ রয়ে গেল। তার জন্য এখানেও আমি লাস্ট রুটি কাউকে খেতেও দিই না আর নিজেও খাই না। কিন্তু এই লাস্ট রুটিটা বেশ যাবে না, এই লাস্ট রুটি এই যে কোনো গরু বা কোনো ছাগলকে খাওয়ানো যাবে যেহেতু। আর না বাঁচলে কখন কখন এরকমও করা যায়, তাহলে লাস্টে তাওয়াটা শুধু নামাবে কেন, তাই তাওয়ার মধ্যে একটু আটা দিয়ে তারপরে নামালে কি হবে কি এটা আপনার লাস্ট থাকবে না, এটাকে যে কোনো লোক খেতে পারে। এই যে আমার হাতটাও বলতে বলতে চলে গেল, একটু ভিডিওটা একলা করতে হয় তো, তাই ভিডিওটা করতে করতে একটু হাতে লেগে গেল, আর কিছু না। এই যে রুটিটা বলুন কার কার তাহলে এরকম রুটিটা ফুলে তাওয়াতে, বলবেন জরুর। হ্যাঁ, এই যে হয়ে গেল। এবার একটু আটাটা দিয়ে আমি নামিয়ে দেবো, কেন খালিটাও নামাতে নেই, তাই আটা দিয়ে একটু নামিয়ে নিলাম। এবারে হয়ে গেল রুটিটা বানাও। যে গরম লাগছিল, তাই একটু রুমে এসে পাখা চালিয়ে বসলাম। এবার বসতে বসতে ভাবলাম কি করা যাক, তাই একটু বসে নেল পেন্ট নিয়ে গিয়ে স্টার্ট করলাম। আর একটা কথা, আমাকে নেল পেন্টের সব একটাই ভালো লাগে। এলাচটা দেখাচ্ছি, এলাচ একটু মুখে রাখি কখনো কখনো ভালো লাগে। আর এই যে আমার নেল পেন্টের বক্স। এবারে নেল পেন্টে আপনি একটা জিনিস কমন দেখবেন, সেটা হচ্ছে নেল কালারের ব্র্যান্ড। আমি সবসময় একই ব্র্যান্ডের নেল পলিশটা লাগাই, সেটা হলো জুডিও। কেন জানি না, আমাকে খুব পছন্দ। কেন দিন কখন আরামসে বলবো কি কেন জুডিওর আমাকে প্রোডাক্টগুলো এত পছন্দ। অ্যাকচুয়ালি আমাকে জুডিওর সবই প্রোডাক্ট পছন্দ। এবারে কেন পছন্দ সেটা আমি একদিন সবাইকে আরামসে বলবো, শান্তি করে বলবো, দেখি। আর এইটা কালার আমার হাজব্যান্ড এনে দিয়েছে আমাকে, নিজের শখ পছন্দ করে।
তো এটা আমার খুব এইটা যে নেল পলিশ আমার বিয়ের টাইমের আমাকে লাগানো হয়েছিল সেটা। এটা ছোটোখাটো একটু মঙ্গলসূত্র টঙ্গলসূত্র আছে। নেল পেন্ট, এই যে আরেকটা নেল পেন্ট আমাকে খুব পছন্দ, বললাম না জুডিওর প্রোডাক্ট বা জুডিওর নেল পেন্ট অ্যাকচুয়ালি দেখা যায় তো জুডিওর নেল পেন্ট সত্যি খুব সুন্দর বা খুব কালার, আর খুব কালারটা খুব সুন্দরও দেয়। এতগুলো কালার আছে সেটাই বুঝতে পারছি না কোনটা কালার লাগাবো বা কোনটা কালার লাগাবো না। এইটাই একটা সিলেক্ট করলাম কালার, কোনটা কালার লাগাবো। যেহেতু ঘরে থাকবো তাই হয়তো ভাবে না ভাবে একটা কালার না হলে কি বলুন তো নখগুলো ভেঙে যায়, যেহেতুই করুন নখগুলো সব ভেঙে যায়। তাই নেল পেন্ট লাগালে একটু নেল পেন্ট নখটা ভাঙার ভয়টা কম থাকে। কেন আমার নেলসগুলো অনেক লম্বা লম্বা ছিল, এই যে নেল পেন্ট না লাগিয়ে লাগিয়ে সব নেলসগুলো ভেঙে গেল। আর একটা ওই যে মিডল ফিঙ্গার যাকে বলে রিং ফিঙ্গার, সেখানে একবারে চোট মানে লেগে গেছিলো, আঘাত লেগে গেছিলো। তার জন্যে ওই যে একটু টাইম নিচ্ছে হতে হতে। এই যে আমার নেল পেন্ট লাগানো কমপ্লিট। এবারে চলো খাওয়া দাওয়া। আজকে বললাম না একটু খাওয়া দাওয়া বা শরীরটা ক্লান্ত লাগছিলো, তাই যাই আমার খাওয়া দাওয়া করে দিলাম। এই যে হলো আজকের খাওয়া দাওয়া কমপ্লিট। সবাইকে গুড নাইট, বাই, টাটা, কালকে দেখা হবে।